হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী.রিমা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালোই আছি। তো দেখো বন্ধুরা, আমি এখন সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি। এখন বাজে 11:30 আর আজকে হচ্ছে বুধবার। তো আজকে আমরা রেডি হয়ে এখন যাচ্ছি মাম্মামকে ইঞ্জেকশন দিতে। আর মাম্মামের আজকে নিয়ে 6টা ইঞ্জেকশন হবে। তো আজকে ইঞ্জেকশন দিতে যাচ্ছি আমরা। দেখো 3 দিন থেকে মাম্মাম কন্টিনিউ ইঞ্জেকশন খাচ্ছে। পরশুদিন ব্লাড টেস্ট করালাম, কাল ব্লাড দিলাম, আজকে আবার ইঞ্জেকশন দিতে হবে। কত কষ্ট মেয়েটার, এতটুকু ছোট্ট একটা বাচ্চা মেয়ে, কত কষ্ট। আমরাই দেখবে বড়রাই যদি আমরা একদিন ইঞ্জেকশন দিই তো আমাদের 2-3 দিন পর্যন্ত ব্যথা থেকে যায়। আমরা বলি ব্যথা করছে, কিন্তু ও একটুও বলে না। ও যখন ব্যথা লাগে তখন কান্না করে, তারপরে আবার ঠিক খেলা করছে তখন ভুলে যায়। আর দেখো মাম্মাম রেডি হয়ে গেছে। আর মাম্মাম সবার আগে আগে রেডি হয়ে যায় যেখানেই যাব। তো ও এখনও বোঝে না, এখনও তো ছোট, তো এখনও অনেক কিছুই বোঝে না। তো সেই জন্যই হয়তো তাড়াতাড়ি রেডি হয়ে পড়ে। আর একটু যখন বড় হবে তখন যে কী হবে, তখন তো যেতেই চাইবে না। তো দেখো বন্ধুরা, এখন আমি চুলটাকে বেঁধে নিয়েছি। আগে রেড ক্লিপটা লাগিয়েছিলাম, ওটা বড়, দেখলাম ভালো লাগছে না। আর আমার চুলে চিপকে চিপকে তেল দেওয়া আছে। তো দেখো আমি এখন ছোট একটা কালো রঙের ক্লিপ লাগিয়ে নিয়েছি। আর আমি রেডি হয়ে গেছি। আর আমরা যেখানে ইঞ্জেকশন দেব, তো নার্সিংহোমটা বাড়ি থেকে বেশি দূর না, 5 মিনিটের মতো লাগে যেতে। স্কুটি করে যাব, তো 5 মিনিট লাগবে যেতে। আর দেখো আমি একদম রেডি হয়ে গেছি, এখনই বেরিয়ে পড়বো আমরা। আর তোমাদের আজকে আর ব্যাগ গোছানো দেখাইনি, আজকে সব কিছুই গুছিয়ে নিয়েছি। আর মাম্মামের ইঞ্জেকশন তো বরফের মধ্যে নিতে হবে, তো ব্যাগেই আছে। আর দেখো মাম্মামের পাপাকেই শুধু ব্যাগ দিয়েছি। আর এখান থেকে এখানে তো চলে আসবো 2 ঘন্টার মতো লাগবে আসতে। একটু তো ওয়েট করতেই হবে, 2 ঘন্টার মতো আসবে। তো আমি আর আজকে ব্যাগও নিইনি আর মোবাইলও নিয়ে যাইনি, সব আজকে একদম খালি হাতে যাচ্ছি, কিছুই নেব না। তো দেখো বন্ধুরা, আমি যে মাত্র আসলাম আর এখনই আসলাম আমরা ইঞ্জেকশন দিয়ে। দেখো এখনো ড্রেসও খুলিনি। তো মাম্মাম রাস্তায় ঘুমিয়ে পড়েছে। আর আমরা স্কুটি করে গিয়েছিলাম, স্কুটি নিয়ে গেছিলাম। তো স্কুটি বাইক গাড়ি উঠলেই ও ঘুমিয়ে পড়ে। আর তাছাড়া হচ্ছে বড় কথা হচ্ছে আজকে ইঞ্জেকশন দিয়েছে না, আর ইঞ্জেকশন দিলে শরীরটা তো দুর্বল হয়ে যায় আর ব্যথা। আর আমার মাম্মা কী করে, যদি ব্যথা পায় তো ঘুমিয়ে যায়। আমিও সেম, যদি ব্যথা পাই কোনো হাত টাত কেটে গেলো বা কোনো কিছু, তো ঘুমিয়ে পড়লে ওনার ব্যথাটা কমে যায়। তো মাম্মাও দেখছি ঘুমিয়ে পড়লো। তো আমরা এই যেই মাত্র আসলাম। আজকে মাম্মামের 6টা ইঞ্জেকশন হলো, আরও 2টো ইঞ্জেকশন আছে বাকি। আজকে বুধবার, বুধবারে আবার হচ্ছে ইঞ্জেকশন দিতে হবে একটা। আরও 2টো ইঞ্জেকশন এখন ফ্রিজে আমাদের রাখা আছে। তো ঠিক আছে, আমি ড্রেস চেঞ্জ করি, দেখা হচ্ছে আবার পরে। আর দেখো বন্ধুরা, আমি এসে দেখছি যে মার রান্না হয়ে গেছে। মা আজকে রান্না করেছে আলু, ঝিঙে আর ডাঁটা দিয়ে মাছের ঝোল। তো এসেই দেখছি মার রান্না কমপ্লিট। আর আমরা খেয়ে বেরিয়েছিলাম, তো সকালে খাওয়া হয়েছিল, তো এখন মা রান্না করেছে, এটা দুপুরের খাওয়া হবে। তো দেখো মাছের ঝোলটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও।
ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।